সাইজের পাখির কাছ থেকে শুরু করবে আজকের এই প্রতিবেদনটি। পরবর্তী ধাপে কোয়েল পাখি, কোয়েল পাখির বাচ্চা, ডিম, রেডি পাখি সবকিছু বিক্রয় করা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা জেলা আটঘরিয়া উপজেলা মাস্তা ইউনিয়ন পাখিপুকুরের পাশে নাদুরিয়া গ্রামে। তো এখানে এসেছি একটি আদর্শ কোয়েল পাখি খামারে। তিনি দীর্ঘদিন যাবৎ কোয়েল পাখি পালন করে আসছে। তো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কোয়েল পাখি পালন সম্পর্কে। তো চলুন দর্শক, আমরা কথা বলি কোয়েল পাখি একজন সফল খামারের সঙ্গে। তিনি কিভাবে কোয়েল পাখি পালন করছে এবং দেখি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে। তো দর্শক বন্ধুরা, আমরা প্রথমে চলে এসেছি জিরো সাইজের পাখির কাছ থেকে শুরু করবো আজকের এই প্রতিবেদনটি। তো প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পুরো নাম এবং পরিচয়টা একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক প্রামাণিক। আমার ঠিকানা পাবনা জেলার আটঘরিয়া থানার মাছপাড়া ইউনিয়নের নাদুরিয়া মন্ডলপাড়া। এখানে দেখতে পাচ্ছি জিরো সাইজের বাচ্চা। এগুলার বয়স কতদিন আজ? এগুলো বয়স 4 দিন। 4 দিন। এখানে বোর্ডিং করা হবে কতদিন? বোর্ডিং করা হবে এখানে ধরো 1 সপ্তাহ। এখানে কত পিস বাচ্চা আছে? এই বোর্ডিং এ আছে 1200 পিস। 1200 পিস। আপনি যে রেড ডাজনে যে বাল্ব দিচ্ছেন, এখানে কত ওয়াট আছে? মানে এখন শীতের দিনে নিয়ন্ত্রণ করতে হবে মনে করবে কমসে কম 600 ওয়াট। 600 ওয়াট। তো এগুলা তো বাচ্চা না? 4 দিন। তো আমরা তারপরে চলে যাবো, যেহেতু চাষার খামারে কিন্তু অনেক কোয়েল পাখি 0 থেকে দিন পর্যন্ত। তো আপনার ধীরে ধীরে সেগুলো দেখাবো এবং ভিডিও শেষে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। এগুলা কতদিনের বাচ্চা? এগুলো আজকে 1 সপ্তাহ বয়স। এগুলা হিট দেওয়া শেষ? এগুলো হিট শেষ হয়ে গেছে, এখন 7 দিন বয়সী পাখি। এগুলো 7 দিন বয়সী পাখি। তো আমরা চলে যাবো পরবর্তী ধাপে। গ্রাম, এখানে 1 দিন বয়স হয়। আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা হলো তো বলেছি, এবার মোবাইল নাম্বারটা বলছি, আপনারা বিশেষ করে নাম্বারটা লক্ষ্য রাখবেন। নাম্বারটা হলো 01713745800। আমি আবার বলতেছি, নাম্বারটা মিলায় নেবেন। 01713745800। এই নাম্বারে যোগাযোগ করলেই কোয়েল পাখির বাচ্চা, ডিম আমার কাছ থেকে নিতে পারবেন। এগুলার বয়স কতদিন? এগুলা 10 দিন বয়স পাখি। মানে ধাপে ধাপে আলাদা করা। হ্যাঁ, আমার এখানে সবকিছু ঘর যেরকম দেখছে ঘর ভিতরে থাকে। ঘর যেরকম সেকশন দেখতে যায় আলাদা আলাদা, এরকম পাখি ঠিক আলাদা আলাদাই আছে। মানে এখানে তো গ্রেডি পাখি বিক্রয় করা হয়, এই জন্য আলাদা 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 পাখি আছে। প্রতি সপ্তাহে আমার এখানে বাচ্চা বাড়ায়, সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। প্রতি সপ্তাহে 2 দিন বাচ্চা বাড়ায়। এগুলো আপনারা আলাদা আলাদা করে মানে বোর্ডিং করে তারপরে বিক্রয় করা হয়। বিক্রয় করার জন্য রেডি করা হচ্ছে। হ্যাঁ, এগুলা সব মোটামুটি রেডি, বিক্রয় করাই আছে। এখন রেডি হলে এগুলা বিভিন্ন খামারে যাবে, বিভিন্ন জায়গায়। জিরো বাচ্চাও তো সেল করে থাকে? হ্যাঁ, জিরো বাচ্চা সেল করি। জিরো বাচ্চা এগুলা যখন ডিম থেকে বাড়ায়, ইনকিউবেটর মেশিন থেকে বাড়ায়, এগুলার খাদ্য তালিকা কি দেন? এই খাদ্য তালিকা প্রথম অবস্থায় প্রথমে ওই বস্তা মানে ধরবে, এখন বড় বস্তা আছে তখন তো ধরবে, মানে বস্তা লাগিয়ে গেলে। আমরা চলে আসলাম পরবর্তী ধাপে। এগুলা কতদিন বয়স? এগুলো বয়স আছে 20 দিন। এগুলা বয়স 20 দিন। এগুলা রেডি পাখি বলা যায়। রেডি হয়ে গেছে অলরেডি, আর 1 সপ্তাহ পরে মোটামুটি বিভিন্ন খামারে চলে যাবে ডিমের জন্য উৎপাদন। আমার এখন সব জাপানি কোয়েল পাখি খামার, এটা আমার। এভাবে আপনারা ধাপে ধাপে মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে করছেন, যাতে যার যেরকম চাহিদা অনুসারে যে বয়সী পাখি নিবে সেই বয়সের পাখি পাবে। জিরো বাচ্চা থেকে মনে কর 30 দিন পর্যন্ত ছেলে মেয়ে আলাদা করে বিক্রয় করা হয়। এগুলা ডিমে আসে কত দিনে? ডিমে আসে 40 থেকে 45 দিনে ইনশাল্লাহ ডিম এসে যাবে। পাখি পালন অনেকে দেখছি বর্তমানে বন্ধ করে দিচ্ছে, আবার অনেকেই শুরু করছে। তো বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য কি? যারা বন্ধ করছে, কারণটা হলো ওরা আসলে বিশেষ করে পাখি দিয়ে বোর্ডিং করতে পারে না, বুঝতে পারে না। ওই ঔষধ, খাদ্য,
বাইরের পরিচর্যার বিষয়গুলো অতটা বুঝতে পারে না, না পারার কারণে মনে করেন যে বন্ধ থাকে সবসময়। কিন্তু যারা বিষয়টা জানে, বোঝে, তাদের কাছে বন্ধ হয় না। আমি কাজ করতেছি আজ প্রায় 15 বছর, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার কোনোদিন বন্ধ হয়নি, সবসময় চলতেই আছে, চলমান আছেই। এরপরে আপনি দেখবেন আছে ডিমের পাখি, ঠিক আছে, আমার ডিম আমার নিজস্ব প্যারেন্ট, আমি বাইরের থেকে ডিম আমদানি করি না, আমার নিজের প্যারেন্ট স্টকের ডিম দিয়ে আমি মোটামুটি বাচ্চা যারা যে নতুন ঠিক মানে আছে। খামার শুরু করছে, ডিম বেচার একটা সমস্যার সম্মুখীন হয়। বর্তমান অবস্থাতে আসলে ডিম বেচার কোনো সমস্যা নাই, কারণ যেহেতু আমার এই এলাকায় আগে তো প্রচারিত ছিল না, ঠিক আছে, এখন যেহেতু প্রচার আছে, ডিমের ব্যাপারীও আছে, মোটামুটি ডিম ওরা বাড়ি থেকে ইয়ান সংগ্রহ করে নিয়ে যায়, ঠিক আছে। এগুলা ডিম শতকরা কত টাকা? বর্তমান তো ডিমের বাজার এখন বর্তমান 250 টাকা সহ এখন বর্তমান চলতেছে আমার এখানে। এই সিজন আসলে পারে 300, 320, 310 বিভিন্ন বিভিন্ন দাম হয়। সেখানে যে খাদ্য গুদাম করে থইছেন, এগুলা কত টাকা বস্তা নেয়? এখন খাদ্য তো বিভিন্ন দাম, বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির এলাকা বিভিন্ন ভিত্তিক দাম কম হয়। বেশি। এলাকা ভিত্তিক কেয়ারিং খরচ আছে, ঠিক আছে, এখানে এক এক সময় এক এক রকমের দাম হয় ফিডের। আপনি আনছেন কত করে এগুলা? আমার এগুলো আনা, আমি যেহেতু এগুলা 71 কোম্পানির থেকে টিটি দিয়ে নেওয়া তো, মানে সরাসরি আপনি পোষা দিয়ে যান। আমার এখানে সরাসরি পৌঁছা দিয়ে যায়। এগুলো আছে 3200 টাকা বস্তা খামারে পৌঁছানো পর্যন্ত। 50 কেজি না? হ্যাঁ, 50 কেজির বস্তা 50 কেজি ওইটা আছে। তো আমরা চলে যাব ডিমের পাখি। ডিমের পাখি। তো ডিমের পাখি দেখানোর পরে আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে কেমন পাখিদের শুরু করবেন এবং কিভাবে শুরু করা যায়, বিস্তারিত থাকবে পরবর্তীতে। পরবর্তী ঘরে তো আমরা চলে প্রবেশ করলাম যেখানে পাখি উৎপাদনের কারখানা Incubator বলা যায়, ইনকিউবেটর মেশিন। এটা কিন্তু অনেক বড়, কারণ চাচা কিন্তু দীর্ঘদিন যাবত যেহেতু পাখির সঙ্গে আছেন, তার চাহিদা বেশি। তো এখানে দেখতে পাচ্ছি 1-2 করে ধাপ ধাপ দেওয়া আছে, আসলে এটা চেনার জন্য এরকম সিস্টেম। তো এখানে কত পিস আছে ডিম? এখন এখানে 12,000 ডিম দেওয়া আছে মোটামুটি। 12,000 ডিম, অনেক ডিম। এত ডিম আপনি বাচ্চা তোলেন, আপনি বিক্রয় করার সমস্যা হয় না? না, সমস্যা হয় না, এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন জন নিয়ে যায়, আগে বুক দেওয়া থাকে বাচ্চা। তো বাচ্চা বুকিং দিতে হলে মানে যা জিরো নিতে চায় তার তো আগে বুকিং দিতে হ্যাঁ, হবে। আগে তো অবশ্যই বুক দিতে হবে, কতদিন আগে বুকিং দিলে? 1 সপ্তাহ আগে দিতে হবে। 1 সপ্তাহ আগে। এখানে যখন আমরা প্রথম দিন ডিম তুলি আর কি, তখন থেকে কতদিন লাগে হলে বাচ্চা আসতে? এখন শীতের দিন এখন 18 দিন, 18 দিন আর লাগবে। গরমের দিনে 16 দিন বাচ্চা উঠে যায় মোটামুটি, ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে ডিমগুলো সাজানো। আসলে আমরা যারা, আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা অর্ডার দিলেই কিন্তু ইনকিউবেটর মেশিন থেকে ডিম থেকে বাচ্চা পেতে পারে। আসলে এটা ভুল, কারণ চাচা বললেন যে এখানে 16 থেকে 18 দিন সময় লেগে যায় বাচ্চা উঠতে, ডিম খেতে। যদিও এটা ইনকিউবেটর মেশিনের সাহায্যে তোলানো হয়, কিন্তু প্রাকৃতিক যে সিস্টেম সেটা কিন্তু। প্রিয় ভাইজানেরা, আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার খামারের প্রতিবেদনটি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ফেসবুকে গিয়ে টাইপ করুন মাসুদ রানা মানবতা ফিরল্লাহ।